হ্যালো চেয়ারম্যান সাহেব, আমি ইন্সপেক্টর হাবিব বলছি, ক্রাইম রিপোর্টার রেশমা, আর ওই রেশমা আর আহমদ আপনার আর মিরাজের বিরুদ্ধে কমপ্লেন করতে আসবে। কেসটা উল্টো হবে। ক্রাইম রিপোর্টার রেশমা কলমের ভয় দেখে মিরাজের মাধ্যমে আমার কাছে টাকা দাবি করেছিল। টাকাটা আমি দেইনি বলে শাহিন পুকুরের রংবাজ আলীকে দিয়ে মিরাজকেও মেরে ফেলতে চেয়েছিল। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, কেসটা আমি লিখবো, তবে যাদের নামে আপনি অভিযোগ করেছেন তাদের নামে না। তাহলে কার নামে? কেন, আপনার এবং রংবাজ আলীর নামে। কি বলছেন আপনি? ঠিকই বলছি, কারণ আপনার বুদ্ধিতে আলী মিরাজকে খুন করতে গেছে। মিথ্যা কথা। মিথ্যাটা সত্যি, হাসপাতালে গিয়ে দেখে আসেন মিরাজ মৃত্যু যন্ত্রণায় সেখানে ছটফট করছে। মিস্টার হাবিব, রিমেম্বার ইট, একজন অপরাধী হাসপাতালে থাকলে নির্দোষ প্রমাণিত হয় না। আচ্ছা শোনেন, কে দোষী আর কে নির্দোষ তার বিচার করবে আদালত। মিরাজ সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত এই কেস তদন্ত করা আমার পক্ষে সম্ভব না। ওকে, আই উইল সি ইট। এর মধ্যে আছে মানুষ মারার বিষ। মিরাজের শরীরে পুশ করে দিবি। নে ধর। মিরাজের খুনের দায় পুলিশ আলীকে গ্রেফতার করবে, তারপর তোকে ধরিয়ে দিয়ে আলীকে হাজত থেকে ছাড়িয়ে এনে আমি হয়ে যাব আলীর গডফাদার। আমারে ধরে দিবেন, আমার কি অবস্থা? ভয় নেই, এর নাম পলিটিক্স। পুলিশ তোকেও বেশি দিন আটকে রাখতে পারবে না। আলীর মতো তুইও ছাড়া পাবি। আমি কোন শালা সিরা টাকা দিয়েছে রে? তেরা কেস্টারের পকেট মার। শালা ওই শালা দেখা করতে কবি। আচ্ছা, হ্যালো, ইন্সপেক্টর হাবিব বলছি। হাসপাতালে মিরাজ মারা গেছে। মিরাজের খুনি আলীকে তুমি এক্ষুনি গ্রেফতার করো। আমি এক্ষুনি যাচ্ছি। কাঁদবেন না, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। ধৈর্য ধরুন, শান্ত হন। চলুন আপনারা। কালমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা